কাটমানি না দিলে জমি তোমাদের থাকবে না, জমি খাল করে দেবো। জমির কাটমানি না দিলে জমি কেটে খাল বানানো হবে, এই রকমই অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। নবদ্বীপের চর মাঝদিয়া চর ব্রহ্মনগর পঞ্চায়েতের খেজুর বাগান সংলগ্ন এলাকার ঘটনা। অভিযোগ, গত কয়েক বছর আগে নবদ্বীপের এই এলাকায় একটি আউশ জমি কেনেন বিজেপির মণ্ডল সভাপতি মধুসূদন সেন সহ আরও দুজন। এরপরে সেই জমি নিচু থাকায় স্থানীয় বিএলআরওকে টাকা দিয়ে রয়্যালটি কাটানো হয়। এরপরেই সেই জমিতে ফেলা হয় মাটি। অভিযোগ, আজ হঠাৎ সেই জমিতে দেখা যায় স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ বেশ কয়েকজন জেসিবি নিয়ে এসে সেই জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। পরবর্তীতে মধুসূদন সেন থানায় পুরো বিষয়টি জানালে পুলিশে এসে সেই মাটি কাটার কাজ বন্ধ করে দেয়। এই ঘটনায় মধুসূদন সেন অভিযোগ করেন যে আমাদের জমি আউশ জমি, কিন্তু নিচু থাকার কারণে আমি জমিতে মাটি ফেলি, তাও বিএলআরওকে রয়্যালটি দিয়ে, তবুও আমার জমি খাল করে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, তৃণমূলকে কাটমানি না দিলে জমি খাল করে দেওয়া হবে। আরেকবার জানাই, জমির কাটমানি না দিলে জমি কেটে খাল বানানো হবে, এরকম অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। নবদ্বীপের চর মাঝদিয়া চর ব্রহ্মনগর পঞ্চায়েতের খেজুর বাগান সংলগ্ন এলাকার ঘটনা। অভিযোগ, গত কয়েক বছর আগে নবদ্বীপের এই এলাকায় একটি আউশ জমি কেনেন বিজেপির মণ্ডল সভাপতি মধুসূদন সেন সহ আরও দুজন। এরপরে সেই জমি নিচু থাকায় স্থানীয় বিএলআরওকে টাকা দিয়ে রয়্যালটি কাটানো হয়। এরপরেই সেই জমিতে মাটি ফেলা হয়। অভিযোগ, আজ হঠাৎ সেই জমিতে দেখা যায় স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ বেশ কয়েকজন জেসিবি নিয়ে এসে সেই জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। পরবর্তীতে মধুসূদন সেন থানায় পুরো বিষয়টি জানালে পুলিশে এসে সেই মাটি কাটার কাজ বন্ধ করে দেয়। এই ঘটনায় মধুসূদন সেন অভিযোগ করেন যে আমাদের জমি আউশ জমি, কিন্তু নিচু থাকার কারণে আমি জমিতে মাটি ফেলি, তাও বিএলআরওকে রয়্যালটি দিয়ে, তবুও আমার জমিতে খাল করে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, তৃণমূলকে কাটমানি না দিলে জমি খাল করে দেওয়া হবে। এখানে এই সম্পত্তিটা আমরা 2021 সালে আমরা 3 জন কিনি। আমি মধুসূদন সেন, বিধান ঘোষ এবং যতীন দেবনাথ 3 জন কিনে, তারপরে এটা আউশ জমি, চাষের জমি ছিল। কেনার পর আমরা বিএলআরকে রয়্যালটি দিয়ে মাটি পালি। তখন পঞ্চায়েতেরকেও কাগজ দেখায়, পাশে ক্লাবকেও দেখায়, সহযোগিতা করে, আমরা ফেলে আমরা গোছগাছ করে জমিটা বেচবো না রেখে দিয়েছি। আজকে সকালে এসে দেখি এখানে একটা জিসিবি লেগে এই রাস্তা দিয়ে কাটছে। আসলাম, জিসিবিটাকে ধরলাম, বলছি কী ব্যাপার, দিয়ে বলছে সিএমসি পঞ্চায়েতের উপপ্রধান জিসিবি লাগিয়েছে। ডাকলো, দিয়ে বলছে আমাদের নয়নজলি আছে। আর নয়নজলি পেপার দেখাও, নয়নজলি আছে পেছনে, জমির 190 ফুট পেছনে একটা নয়নজলি ছোট করে, কি কারণে, দিয়ে বলছে ওপর লেভেল। আর ওপর লেভেল কেউ, বিওলার রয়্যালটি আছে, আমি রয়্যাল কেটেছি, তার কাগজ আছে। প্রধান আসলো, প্রধানকে বললো ওপর নেতৃত্ব জানে। আর ওপর নেতৃত্ব মানে কি? এটা তৃণমূলের পঞ্চায়েত সিএমসিবি স্বপন দেবনাথ বলছে ওপর নেতৃত্ব জানে। সেই সময় আমি থানায় কমপ্লেন করেছি, আইসিকে ফোন করেছি, গাড়ি পাঠিয়েছে, সাংবাদিক ডেকেছি এবং যাদের এলাকার বাসিন্দা ডেকেছি, সবাই এখানে এসছে। এই হচ্ছে বিষয়। এই জমিটা কি আউশ জমি? আউশ জমি। আমি কাগজপত্র আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি দেখে নেবেন। থানায়ও দেবো। বিএলআরকে জানিয়েছিলেন? হ্যাঁ, বিএলআরকে জানিয়েছি। আজ রবিবার, ছুটির দিনের সুযোগের বিএলআর বলছে না, রবিবার এরা করতেই পারে না, এরা ছুটির দিন দেখে এই অপকর্মটা করছে। কি মনে হচ্ছে, কি কারণে করছে? কারণে পয়সা করে দিতে হবে না, জমিটা ওদের বিক্রি করতে হবে। সারা বাংলা জুড়ে যা চলছে, ওরা জমিতে মাটি ফেললে ওরা জমি বিক্রি করলে কোনো আসে না। আমাদের লিগাল জমি আমাদের ওদের বিক্রি করে দিতে হবে। কাটমানি না দিলে জমি তোমাদের থাকবে না, জমি খাল করে দেবো। তার হিসাবে এই যে খাল করে দিয়ে রাস্তার ধার দিয়ে। আপনার নাম কি? আমার নাম মধুসূদন সেন, আমি বিজেপির মণ্ডল সভাপতি। এই জমিটা কোন জায়গায়? এটা সিএমসিবি অঞ্চলে খেজুর বাগান।